রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। সবাইকে এই ইংরাজি নতুন বছর 2026-এর শুরুতেই অসংখ্য শুভকামনার সঙ্গে আবারও স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর এই ভক্তিময় গল্পের আসরে। আর এই ভক্তিময় মঞ্চের সাথে সর্বদা জুড়ে থাকার জন্য জানাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা শ্রীকৃষ্ণকীর কাহিনী একটু অন্য ধরনের। জানেন, সেদিন বছরের প্রথম দিন, সবাই আনন্দে আত্মহারা। সেই দিন কেউ তাকে অপমান করেনি, কেউ তার ওপর চিৎকারও করেনি। তবু সে ভেঙে পড়েছিল। কারণ কিছু কিছু আঘাত চুপচাপ আসে, ঠিক যেমন অবহেলা আসে। অনন্যা বহু দিন ধরে অনুভব করছিল সে আছে, কিন্তু কেউ তাকে দেখছে না, তার কথা শোনা হয় না, তার ক্লান্তি বোঝা হয় না, তার ভালোবাসা ধরে নেওয়া হয় স্বাভাবিক। একদিন হঠাৎ কেউ বলে বসে, তুমি এত সেন্সিটিভ কেন? সব কিছু এত সিরিয়াসলি নিও না। এই কথাটা খুবই ছোট, কিন্তু অনন্যার মনের গভীরে কোথাও যেন কিছু একটা ভেঙে পড়ে। সে নিজের ঘরে একাই বসে থাকে। ফোনে হাজারটা নাম্বার, কিন্তু কাউকে কল করার ইচ্ছেই করে না। হঠাৎ চোখে পড়ে আলমারির ভেতরে রাখা ছোট্ট একটি পুরানো কৃষ্ণ মূর্তির ওপর। সেই মূর্তিটির দিকে তাকিয়ে অনন্যা বলে, হে মধুসূদন, হে শ্রীকৃষ্ণ, আমি আমি খুব একা, খুব ক্লান্ত। কোনো উত্তর আসে না, কিন্তু অদ্ভুতভাবে তার বুকের ভার হালকা হতে থাকে। সে হাত জোর করে মেঝেতে পড়ে বসে। হঠাৎ তার মনে হয় কেউ যেন বলছে, তুমি কাউকে বোঝানোর জন্য জন্মাওনি, তুমি ভালোবাসার জন্য এসেছো। অনন্যা চোখ বন্ধ করে। এই প্রথম সে বুঝতে পারে নানা মানুষ তাকে তাদের কাজে, তাদের নানা দরকারে, নিজেদের প্রয়োজন অনুযায়ী ভালোবেসেছে। কিন্তু তার মধুসূদন, তার কেশব, তিনি তাকে ভালোবেসেছেন তার কান্না সহ, তার দুর্বলতা সহ, তার প্রশ্ন সহ। শ্রীকৃষ্ণ তার কাছে কিছুই চান না, শুধু বলেন, ফিরে এসো। এই ফিরে আসা কোনো জায়গায় যাওয়া নয়, এটা নিজের ভিতরে ফিরে আসা। অনন্যা লক্ষ্য করল তার জীবনে খুব একটা কিছু পরিবর্তন হয়নি, কিন্তু আজ সে আর নিজেকে কারোর থেকে ছোট করে দেখে না। আজ সে জানে যে জায়গায় তাকে বুঝতে হয় না, বোঝাতে হয় না, সেটাই তার আশ্রয়। আর সেই আশ্রয়ের নাম শ্রীকৃষ্ণ। সবাই একদিন না একদিন ক্লান্ত হয়, সবাই একদিন অবহেলিতও হয়, কিন্তু যেদিন তুমি আর কারোর দরজায় দাঁড়াও না, সেই দিনই শ্রীকৃষ্ণ তোমার জন্য এক নতুন দিগন্তের দরজা খুলে দেন। কারণ যারা তাকে ভালোবাসে তাদের জন্য তিনি নিজেকে পুরোটা দিয়ে দেন। আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ की, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल।
ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।